আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ একটা ভেন্ডি রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু এটা বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, আর খুবই তাড়াতাড়ি নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো অবশ্যই করবেন। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ঢ্যাঁড়স। এখানে দেখুন ঢ্যাঁড়সটা আমি কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো একটু কচি কচি ব্যবহার করলে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো ঢ্যাঁড়সটাকে এবার আমাদেরকে হাই ফ্লেমে ভেজে ফেলতে হবে। আর ভাজার জন্য বন্ধুরা এখানে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিলে ঢ্যাঁড়সের কালারটা খুব সুন্দর থাকে, ঢ্যাঁড়সের কালারটা কোনো রকম চেঞ্জ হয় না। তো এরকমভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে চলুন আমি ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না ঢ্যাঁড়সের কালারটা একটু হালকা চেঞ্জ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা করবে। নিশ্চয়ই আপনারা ঢ্যাঁড়সগুলো দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটায় যদি আপনারা প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে। এরকমই আরও নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আছে। এর আগে কিন্তু হাতে মাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা খুব পছন্দ করেছিলেন। অবশ্যই আপনারা যারা দেখেননি তারা একবার গিয়ে দেখতে পারেন। ঢ্যাঁড়সগুলো দেখুন এখানে 80% পর্যন্ত রান্না হয়ে গেছে। তো অবশ্যই আপনারা 80% পর্যন্ত আপনারা রান্না করে নেবেন। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে ফোড়নে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে আমি একটা আলুকে এরকম একটু সরু সরু চিকন করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আলুর কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটা আলুই এখানে আজকে ব্যবহার করছি, এর থেকে বেশি ব্যবহার করলাম না। আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আপনাদের মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না আলুটা প্রায় 80% পর্যন্ত রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো এখানে আলুটার মধ্যে কোনো রকম হলদি বা নুন আমি এখন ব্যবহার করছি না। আপনারা চাইলে এই পর্যায়ে একটু নুন ব্যবহার করতে পারেন। এবার এইটাকে আমি আলুটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। অবশ্যই আলুটাকে আপনারা মিডিয়াম লো ফ্লেমেই রান্না করে নেবেন। ঢেকে আমি 3 মিনিট মতো এটাকে এরকমই লো মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আলুটা প্রায় এখানে 3 মিনিট মতো ভাজার পর এরকম কালার এসছে, 80% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের কিছু মশলা দিয়ে দিতে হবে, ড্রাই মশলা। যেমন কি এখানে আমি দেখুন বন্ধুরা নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এইগুলো দিয়ে দিলাম, গ্যাসটা লো ফ্লেম করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ পরিমাণ পানি। পানিটা অবশ্যই দিতে হবে। পানিটা দিলে মশলাটা কোনো রকমভাবে পুড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে মশলাটাও কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে আমি পানিটা এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। কালারটা কিন্তু খুবই দুর্দান্ত এসেছে মশলার, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আলুর মধ্যে এবার আমাদের দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে আমি একটা টমেটোকে বেটে নিয়েছি। নিরামিষ রেসিপি, সেজন্য রসুন, পেঁয়াজ বা আদা আমি কোনো রকম ব্যবহার করিনি। আদাও আজকে আমি দিলাম না। আদার পরিবর্তে এখানে আমি টমেটোর গ্রেট করে দিলাম। আপনারা যদি চান 1 চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে কিন্তু এবার খুব ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। খুব সামান্য পরিমাণ এখানে আবার পানি ব্যবহার করলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো আলুটা কিন্তু আমাদের অলমোস্ট সেদ্ধ হয়েই আছে, কোনো রকম বেশি আর সেদ্ধ করতে হবে না। এবার শুধুমাত্র মশলাটা কষিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নুনটা কিন্তু ব্যবহার করবেন। এবার আমাদেরকে আলুটাকে এইভাবে ঢেকে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর তারপরে দিয়ে আমাদের এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটাও কষে যায় আর গন্ধটাও মশলার কিন্তু একদম চলে যায়। বন্ধুরা, যদি ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত এখনও একটা লাইক করে না থাকেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে বন্ধুরা অবশ্যই আপনারা ফলো করে নেবেন। 2 মিনিট পর এখানে আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ পানি। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। দেখুন এখানে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে ভেন্ডির কালারটা। এটাকে আমি প্রায় 3 মিনিট লো ফ্লেমে রান্না করার পর ঠিক এরকম কালার চলে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু ভাত রুটির সাথে আপনারা খেতে পারবেন। নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা এরকম ধরনের আপনারা ভেন্ডির রেসিপি তৈরি করে দেখতে পারেন।
আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার আর একটা শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে বন্ধুরা। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।